নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শীতকালের রেসিপি এটা। তা দেখো, সুজি দিয়ে আজকে পুলি পিঠে বানাবো, রসের পুলি পিঠে। তা দেখো, এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। সুজিটা কিন্তু লাল হবে না, হালকা করে ভাজবো। সুজিটা একদমই লাল হবে না, সাদাই থাকবে, কিন্তু একটু কড়াইতে ভেজে নেব। আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো সুজির মধ্যে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা আমি লাল করি নেবে। সুজি ভাজার সময় একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। সেই সেন্টটা যখন বেরোবে তখনই ভাববে যে সুজিটা ভাজা হয়ে গেছে, আর কাঁচা ভাব নেই। এই সুজিটার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি এটা ময়দাটা সমেত একটু সুজিটা ভেজে নেব। গ্যাসের দমটা খুবই কম থাকবে, নাহলে পুড়ে যাবে ময়দাটা। দেখো বন্ধুরা, সুজি আর ময়দা দুটোই আমার ভাজা হয়ে গেছে। আমি দুধ গরম করে রেখেছিলাম আগে থেকে। এই দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে একটা ডো তৈরি হবে। পরিমাণ মতন দুধ দেবে। আমি এখানে 500 মতন দুধ নিয়েছি। এবার ভালো করে নেড়ে নিতে হবে। যখন দেখবে ডোটা তৈরি হয়ে গেছে, তখন দেখবে কড়া থেকে এমনি ছেড়ে যাবে, দিয়ে একটা গোল মতন ডো তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে সুজির ডোটা। আমি এবার নামিয়ে নেব। এটা তো খুবই গরম আছে, একটুখানি ঠান্ডা হবে, তারপরে এটা আমি হাতে করে মেখে নেব ভালো করে। বন্ধুরা দেখো, সুজির ডোটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এটা গরম আছে, গরম গরম অবস্থায় মাখতে হবে, নাহলে সুজিটা শক্ত হয়ে যাবে। ও পুলি পিঠেটা করার জন্য আমি চিনির রসটা করে নেব। 2 গ্লাস জল দিয়ে দিলাম কড়াইতে। এই বাটিটার 1 বাটি চিনি নিয়ে নিলাম। রসটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা ঘনও হবে না। রসটা যখন হয়ে আসবে তখন হাত দিয়ে দেখে নিতে হবে যে কতটা চিটচিটে হয়েছে। দেখো বন্ধুরা, এরকম ছোট ছোট করে লেচি করে নেবো আমি। এইভাবে এক সাইজের লেচিগুলো করতে হবে। এক সাইজে করলে কি পিঠেটা দেখতেও সুন্দর লাগে। এবার এটাকে আমি এরকম গোল পাকিয়ে নেব। এরকম ভাবে ধারটা একটু খাল করে দেবো মাঝখানটা। আর এটা আমি পুর দিচ্ছি মাখা সন্দেশ। যে কোনো পিঠেতে মাখা সন্দেশ পুর দিলে খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এইভাবে কিন্তু ধারটাকে মুড়ে দিতে হবে, কেন এটা তেলে ভাজতে হবে যাতে ফেটে না যায়। দেখো, ঠিক এরকম ভাবে হবে। এইভাবে বন্ধু সব একে একে পাকিয়ে নিতে হবে। সব পাকানো হয়ে গেলে আমি এগুলো সাদা তেলে ভাজতে চলে যাব। দেখো বন্ধুরা, রসটা আমার হয়ে গেছে। খুব একটা পাতলা নেই, খুব একটা আবার ঘনও নেই। বেশি ঘন করলে কিন্তু পিঠেটা তখন জমে যাবে। রসটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। রসটা করার সময় আমি 2 দানা এলাচ দিয়ে দিয়েছিলাম। এলাচ দিলে খেতে খুব সুন্দর স্বাদ হয় এবং সেন্টও খুব ভালো বেরোয়। এবার আমি রসটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো পিঠেগুলো ভাজার জন্য। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। ঠান্ডা করে ভাজলে হবে না, বা হালকা গরম করলেও হবে না। খুব কড়াভাবে গরম হতে হবে তেলটা, না হলে পিঠেগুলো কিন্তু ভাজার সময় মুখগুলো ছেড়ে যেতে পারে। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একে একে পিঠেগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব একটা আমি লাল করিনি, সাদাই রেখেছি। আমি এগুলো তেল থেকে তুলে নিলাম। আবারও একবার আমি যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিলাম কড়াই থেকে। আমি কিছুটা ভেজেছি সাদা সাদা, আর কিছুটা ভেবেছি অল্প লাল ভাবটা রেখেছি। তোমরা যেরকম পারবে সেরকম ভাজবে, তোমাদের যেরকম খেতে ভালো লাগবে আর কি।
ভেজে দেওয়া পিঠেগুলো আমি এবার এই গরম রসটা দিয়ে দেবো। রসটা কিন্তু খুব একটা গরম নেই আর খুব একটা ঠান্ডাও নেই, হালকা গরম থাকবে, তখন পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পিঠেগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট রসের মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। দেখো কি সুন্দর রসে একদম ভিজে গেছে। এবার আমি রস থেকে এগুলো তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পিঠেটা। পিঠেটা যত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাবো, দেখো কত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা এই পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়েছে, একটুও ভাঙেনি।